আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বারান্দার টবে আমি আলু শাক লাগিয়েছিলাম, এই শাকগুলো এখন তুলে নেব। এই আলু শাক দিয়ে শীতল শুটকি দিয়ে ভুনা করবো, গরম ভাত দিয়ে কুটের ভাত দিয়ে ভালো লাগবে। আলু শাকগুলো তুলে নিয়ে আসছি বারান্দা থেকে, ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিব। পেঁয়াজ রসুন দিয়ে গুঁড়ামরিচ দিয়ে শীতল শুটকি দিয়ে এই আলু শাক দিয়ে বোনা বোনা করবো। দেখতে থাকেন কীভাবে রান্না করি। এখন ভালো করে ধুয়ে নিব। এটা আলু শাক ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। শুকনো মরিচ শীতল শুটকি, আর এটা শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচ ভেজে আর শীতল শুটকি ভেজে আলাদা করে লাল করে একটা ভর্তা বানাবো। আর আলু শাক দিয়ে আলাদা একটা বোনা করবো শীতল শুটকি দিয়ে। শীতল শুটকি আর এখানে আছে পেঁয়াজগুলো কেটে নিব ভর্তার জন্য আর শীতল শুটকি বোনার জন্য। রসুন কাটা আছে। শীতল শুটকি দিয়ে আলু শাক দিয়ে আলাদা একটা বোনা করবো, আর শুকনো মরিচ দিয়ে শীতল শুটকি দিয়ে আলাদা একটা লাল ভর্তা বানাবো। ভালো করে ধুয়ে নিব। এটা খুদ বাজার থেকে কিনে নিয়ে আসছে। খুদের ভাত রান্না করব। শীতল শুটকি শুকনো মরিচ দিয়ে লাল ভর্তা, শীতল শুটকি দিয়ে আলু শাক দিয়ে বোনা খুদের ভাত দিয়ে ভালো লাগবে সকালবেলা নাস্তা। ভালো করে দিয়ে খুদের ভাত এখন রান্না করব। খুদের ভাত রান্নার জন্য চাউলগুলো ধুয়ে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু সরষের তেল দিয়ে দিব। সরষের তেল দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে পানি দিয়ে খুদের ভাতটা রান্না করব। পানি দিয়ে দিলাম। খুদের ভাত আমি এইভাবে রান্না করি। কাঁচামরিচ, পেঁয়াজ, স্বাদ মতো লবণ, একটু সরষের তেল দিয়ে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিই। আমি এইভাবেই খুদের ভাত রান্না করি। চেপা শুটকির ভর্তা বা শীতল শুটকির ভর্তা দিয়ে শুটকির বোনা দিয়ে খুদের ভাত গরম ভাত দিয়ে ভালো লাগে। এই চুলাতে খুদের ভাত বসিয়েছি, আর এই চুলাতে ফ্রাই প্যানে আমি শীতল শুটকির ভর্তা লাল করে বানাবো। শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন ভেজে নিব, শুটকিটাও ভেজে নিব। ফ্রাই প্যানে শুকনো মরিচটা ভেজে নিলাম। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ আর রসুন ভেজে, পেঁয়াজ আর শুকনো মরিচ রসুন ভেজে নিব। রসুন কুচি দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নেব।
পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন শীতল শুটকিটা ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজার কারণে ফ্রাই প্যানটা একটু কালো হয়ে গিয়েছে। এখন সরষের তেল দিয়ে দেবো, তেল দিয়ে শীতল শুটকিটা ভেজে নিব। সরষের তেল দিয়ে দিলাম। শুটকি দিয়ে দিয়েছি, এগুলো ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। আর এগুলো কাঁচা কাঁচা অবস্থায় আমি ব্লেন্ড করে নিব, যে আলু শাক দিয়ে বোনা করবো, আর এগুলো দিয়ে ভর্তা বানাবো, এই জন্য ভেজে নিচ্ছি। আর শুধু তুলতে দিলাম। খুদের ভাত রান্না হয়ে গিয়েছে। ব্লেন্ডারে আমি শুকনো মরিচ আগে ব্লেন্ড করে নিব, তারপরে রসুন পেঁয়াজ আর শুটকিগুলো করে দিয়ে একসাথে ব্লেন্ড করবো, আর শুকনো মরিচটা করে নিব। মরিচের মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি, এখন রসুন আর পেঁয়াজ আর শুটকি শীতল শুটকিটা দিয়ে দিব। লাল মরিচের ভর্তা, ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা শীতল শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন ব্লেন্ড করে নিব। একটু পানি দিয়েছি, সামান্য একটু পানি দিয়েছি। ভর্তা বানানো হয়ে গিয়েছে, এটা নামিয়ে বাটিতে রেখে ভর্তা রেখে তারপরে এই কাঁচা শীতল শুটকিটা আবার ব্লেন্ড করব, আলু শাক দিয়ে বোনা করবো রান্নার জন্য। বাটিতে ঢেলে রাখবো। এই ব্লেন্ডের বাটিতে আমি এই শীতল শুটকিটা কাঁচা অবস্থায় একটু ব্লেন্ড করে নিব বোনা করার জন্য, আলু শাক দিয়ে বোনা করার জন্য। একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব, পানি দিয়ে দিয়েছি। ব্লেন্ড করে হয়ে গিয়েছে, রান্না করব। এই কড়াইতে রান্না করবো, এই কড়াইতে এখন সরষের তেল দিয়ে দিব।
সরষের তেল দিয়ে চেপা শুটকি বোনা, যে কোনো বোনা ভালো লাগে। শুটকি বোনা সরষের তেল দিয়ে দিলাম। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিব। একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। একটু জাল জাল বোনা হবে। 1.5 চামচ শুকনো মরিচ দিব আর 1 চামচ হলুদ গুঁড়ো দিব। স্বাদ মতো লবণ দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো, লবণ, শুকনো মরিচ গুঁড়ো, চিনি, এগুলো নিজের ইচ্ছা স্বাদ অনুযায়ী। যে কোনো শুটকি রান্না, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, এগুলো শুটকি রান্নার মধ্যে দিই না। শুটকি রান্নার মধ্যে এগুলো দিলে মনে হয় টেস্ট নষ্ট হয়ে যায় বা আমার কাছে স্বাদ লাগে না। শীতল শুটকি যে গ্রাইন্ড করে নিয়েছিলাম তো দিয়ে দিলাম। আলু শাকগুলো কুচি করে রেখেছিলাম, বোনার মধ্যে দিয়ে দিব। বোনাটা প্রায় রান্না হয়ে গিয়েছে। মরিচের ঝাঁজ আমার অনেক হাঁচি আসতেছে। খুদের ভাতের সাথে শীতল শুটকি আলু শাক দিয়ে বোনা আর শুকনো মরিচ দিয়ে লাল বোনা ভর্তা। শীতল শুটকি দিয়ে শুকনো মরিচ দিয়ে একটা ভর্তা লাল করে, আলু শাক দিয়ে এই লাল বোনা। খুদের ভাত দিয়ে ভালো লাগে খেতে। সকালবেলার নাস্তা। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। খুদের ভাত গরম গরম। এখন নাস্তা করে নেব। এখন আমরা খুদের ভাত ভর্তা দিয়ে সবাই নাস্তা করব। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।